আমি ঢাকা বাসাবো ছায়াবিথি জামে মসজিদে নিয়মিত খতিব, জাতীয় খতিব ফাউন্ডেশনের চেয়ারম্যান। আমি এর আগেও বেশ কয়েকবার এখানে জুমার নামাজ ইমামতি করেছি, খুতবা দিয়েছি। তো মাঝে মধ্যে আমরা আসি। আমাদের আজকের জুমা হচ্ছে 2024 সালের প্রথম জুমা। এই জুমাতে কেউ যদি প্রশ্ন করে যে কি আলোচনা হয়েছে, তা আপনারা নির্দ্বিধায় বলবেন সূরা আনফাল থেকে খতিব সাহেব আলোচনা করেছেন। আল্লাহ তাআলা সূরা আনফালের ভিতরে মুমিনের 3 গুণ বর্ণনা করেছেন। কয় গুণ? 3 গুণ। 1 নাম্বার হচ্ছে মুমিনের সামনে যদি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তাহলে মুমিন খামোশ হয়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। আল্লাহ তাআলা বলেন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর নাম তাদের সামনে উচ্চারণ করা হয় তাদের কলবটা নরম হয়ে যায়, অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহ বলেন মুমিনের দ্বিতীয় গুণ হলো তার সামনে আমার কোরআন পাঠ করা হলে, তেলাওয়াত করা হলে, তাফসীর করা হলে, আমার কোরআনের গুণকীর্তন করা হলে, আমার কোরআন থেকে কিছু বলা হলে তাদের ইমানি স্পিড বেড়ে যায়। তারা কোরআনের আলোচনাগুলো মন্ত্র মুগ্ধ নয়নে শুনে, তেলাওয়াতগুলো চাতক পাখির মতো কোরআনের তেলাওয়াত শুনতে থাকে। মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর হামদ সানা পাঠ করে, আমি আল্লাহর হামদ প্রশংসা করে, আমার নবীর শানে তারা দরুদ শরীফ পড়ে, আমার গুণকীর্তন করে। 3 নম্বরে আল্লাহ বলেন বিপদে মুসিবতে সুখে দুঃখে সর্বাবস্থায় তারা তাওয়াক্কুল করে, ভরসা করে আমি আল্লাহর উপর। এই 3টি গুণ পাওয়ার পর আল্লাহ বলেন যাদের কাছে এই 3টি গুণ রয়েছে আমি তাদেরকে এবার 2টি কর্মসূচি দিলাম। 1 নম্বর তারা জমিনে নামাজ প্রতিষ্ঠা করবে। 2 নম্বর তাদেরকে আমি যে রিজিক দান করেছি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তাদেরকে যে রিজিক দান করেছি সেখান থেকে তারা নিজেও খাবে পরিবার পরিজন নিয়ে, আর কিছু কিছু তারা অভাবীদেরকে, অনাথদেরকে, মসজিদকে, মাদ্রাসাকে, বিভিন্ন জায়গায় যেখানে আমি দান করতে বলেছি, আমার নবী দান করতে বলেছেন, সেখানে তারা দান করবে। এবার যদি তারা 3টি গুণ আর 2টি কর্মসূচি এগুলো যদি তারা দেখাতে পারে, যদি উপস্থাপন করতে পারে, 3টি গুণও পাওয়া গেল, 2টি কর্মসূচিও যদি সে আদায় করলো, আল্লাহ বলেন এখন আমি তার সাথে ওয়াদা করেছি আমি তাকে 4টি পুরস্কার দিব। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আমি তাদেরকে প্রকৃত মুমিন হিসেবে স্বীকৃতি দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এটাই করুক, আমরা আল্লাহর কাছে আবেদন জানাই, আল্লাহ আমাদেরকে প্রকৃত মুমিন হিসেবে আল্লাহ আপনি আমাদেরকে কামিয়াব করেন, কবুল করেন, সকলে আমিন বলেন। আল্লাহ বলেছেন আমি তাদেরকে প্রকৃত মুমিন হিসেবে স্বীকৃতি দিব। সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, দুনিয়া এবং আখিরাতে আমি তাদেরকে সম্মানজনক আসন দান করব। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো আল্লাহ তাআলা বলেন ওয়া মাগফিরাতুন, আমি তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। 4 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া রিজকুন কারীম, আমি তাদেরকে সম্মানজনক রিজিক দান করব। সুবহানাল্লাহ। যেই রিজিক গ্রহণ করলে তারা দুনিয়াতে অপমানিত হবে না, আখিরাতে অপমানিত হবে না। আজকে রিজিকের জন্য কত মানুষ অপমানিত, অপদস্থ হয়। দেখেন কোটি কোটি টাকার মালিক, কিন্তু তার নামে মানি লন্ডারিং এর মামলা, তার নামে ঋণ খেলাপি মামলা, তার নামে চেক আত্মসাৎ, অর্থ আত্মসাতের মামলা, তার নামে চেকের মামলা, নানা রকম মামলা আর অভিযোগ ওই মানুষটার নামে, অথচ তিনি কোটি কোটি টাকার মালিক। এই রিজিকে, এই অর্থের ভেতরে কোনো শান্তি নাই, এখানে অসম্মান আর অপমান আল্লাহ বলেছেন। আর আল্লাহ বলেছেন যদি এই 3 গুণ পাওয়া যায়, 2 কর্মসূচি সে পালন করে, আমি তাকে 4টি পুরস্কার দেব। তার মধ্যে সর্বশেষ এবং 4র্থতম পুরস্কার হচ্ছে কি রিজকুন কারীম দান করবেন, যে রিজিক দুনিয়াতেও তাকে সম্মানিত করবে, আখিরাতেও তাকে সম্মানিত রাখবে, সম্মানিত করবে। আল্লাহ তাআলা আজকের
এই আলোচ্য বিষয় থেকে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন।